ময়নার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন। শুনেন বন্ধুরা, সত্য কখনোই গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ পাই। ময়নার বাবা যতই চাপানোর চেষ্টা করুক, যতই কথা ঘুরানোর চেষ্টা করুক, তার মুখ থেকে কিন্তু সত্যটা অটোমেটিকলি বের হয়ে আসছে। এই যে কালকের একটা সাক্ষাৎকারে, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারছি না যেহেতু এটা অন্যের ভিডিও। কালকে একটা সাক্ষাৎকারে ময়নার যখন ডায়েরি পাওয়া গেছে, ময়নার যখন ব্যাগটা পাওয়া গেছে, এই যে ময়নার যে ছবিটা, এই ছবিটার যে গোলাপি ভাইরাল ব্যাগটা, এই ব্যাগটা যখন ময়নার বাবা খুলতেছিলেন, ময়নার বাবার চোখে অটোমেটিকলি পানি চলে আসছে এবং সে কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে সে মুখ ফসকে এক পর্যায়ে বলে ফেলো, হাইরে নিষ্ঠুর মা রে, তুই কেমনে এমন করলি রে। এই নিষ্ঠুর মা সে কাকে বললেন? নিষ্ঠুর মা তো সে অবশ্যই ময়নার মাকেই বলেছেন, তাই না? শুনেন, যে কোনো জিনিস যা কিছু রটে তার কিছু হলেও কিন্তু ঘটে। মানুষ কিন্তু এমনি এমনি এই জিনিসটা বলে নাই যে সে তার চাচা দায়ী বা তার মা দায়ী, এমনি এমনি কিন্তু বলে নাই। এবং এই কথাটা কিন্তু প্রচার হয়েছে তাদের এলাকা থেকেই। এই কথাটা, এই যে যে ময়না যেখানে থাকে সেখানকার এলাকা থেকে কিন্তু এই কথাটা প্রথম প্রচার হয়। এবং যে নিউজ গুলা হয় যে এরকম ময়নার সাথে যা যা হয়েছে, তার চাচা কি কি করেছে, তাকে কিভাবে করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, এটা কিন্তু তাদের এলাকা থেকে প্রচার হয়েছে। এবং ময়নার বাবা প্রথম দিন যেভাবে কথা বলছিলেন, পরের দিন কিন্তু ঘুরাই ফেললেন। এখন তো অনেকে বলা বলি করতেছে যে বেটা বিদেশ থেকে অনেকদিন পরে আসছে, তো বউয়ের প্রতি আবেগ উতলায় উঠতেছে, যে কারণে হচ্ছে যে বউকে বাঁচানোর জন্য, বউয়ের যেন কোনো প্রকার কোনো কিছু না হয় সেজন্য সে বউকে নিয়ে থাকবে, এতদিন পরে বিদেশ থেকে আসছে, বউকে নিয়ে থাকবে, আরো কতগুলো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে কে পালবে, সেটার জন্য নাকি ময়নার বাবা এখন কথা ঘুরাচ্ছে বা উল্টা পাল্টা কথা বলতেছে। আবার অনেকে এরকমটা বলতেছে যে কি এমন চাপে পড়ে সে কথা ঘুরাচ্ছে, বা কি এমন চাপের মধ্যে, বা কেউ কি তাকে চাপ প্রয়োগ করছে কিনা এই ধরনের কথা বলার জন্য, বা এই ধরনের সত্যিটা গোপন রাখার জন্য। হতেও পারে, হতেও পারে, এটা তো আসলে আমরা জানি না আসলে মানে কি না। তবে ওই যে বললাম যে সন্দেহ, বাঙালির সন্দেহ কিন্তু কখনো মিথ্যা হয় না। এমনি এমনি একটা মাকে ওই এলাকা থেকে এমনি এমনি কিন্তু মানুষ দুষবে না। তবে তার ময়নার যে চাচার সাক্ষাৎকার সেটাও শুনলাম, তারপরে ময়নার মায়ের যে সাক্ষাৎকার সেগুলো শুনেছি। এগুলো শোনার পরে কিন্তু আসলে কিছু ইঙ্গিত পাওয়া যায়। আর দেখেন, এতদিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো এটার সমাধান হচ্ছে না। আমরা তো চাচ্ছিলাম যে দ্রুত সমাধান, যেন কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর কখনো না ঘটে। যারা এই ধরনের কাজ করেছে তারা ধরা পড়তে চাইবে না, কিন্তু কিছু প্রমাণ তো নিশ্চয়ই রেখে গেছে। আর এখন হচ্ছে যে এই যে মানে বিচার বিভাগ, তারপরে বলেন তদন্ত বিভাগ অনেক কিন্তু উন্নত হয়েছে। উন্নত হওয়ার কারণে তারা যদি চায় এটা কিন্তু অতি তাড়াতাড়ি এই জিনিসটা কিন্তু বের করতে পারে। ঘটনাটি ঘটেছে কিন্তু দিনের বেলা। দিনের বেলা এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো কাকপক্ষীও টের পাইলো না? অবশ্যই টের পাইছে। কেউ হয়তো মুখে কুলু পেটে আছে, বা কেউ ভয়ে প্রকাশ করতে চাচ্ছে না, বা কি জন্য প্রকাশ করতে চাচ্ছে না এটা এখন ওনারাই ভালো জানেন। তবে প্রমাণ তো অবশ্যই আছে, প্রমাণ তো অবশ্যই বের হবে। সত্য কখনোই গোপন থাকে না। এখন কোনো কারণে হয়তো এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই যে এই ঘটনা ধামাচাপা না পড়ুক। এই ঘটনা ধামাচাপা যদি পড়ে যায়, তখন সমাজে এই ধরনের কার্যকলাপ গুলো আরো বেড়ে যাবে, তখন সেটা সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর ময়নার বাবাকে বলবো, আপনি প্লিজ যে কোনো উদ্দেশ্য, যে কোনো আবেগ বা কোনো প্রকার চাপে পড়ে আপনি আসলে সত্যটাকে লুকাবেন না, প্লিজ। আপনার কাছে রিকোয়েস্ট। আপনার মেয়ের জন্য সবারই এখন মানে খারাপ লেগেছে, সারা দেশের মানুষের খারাপ লেগেছে। তাই বলবো যে আপনি যদি কিছু জেনে থাকেন, কিছু ইঙ্গিত পেয়ে থাকেন, আপনি লুকাবেন না, দয়া করে প্লিজ।